মদিনাতুল মুনাওয়ারা একজন সাহাবী মক্কা থেকে আসছেন হেঁটে হেঁটে, এসে দেখে মদিনার মাঝে আবু হুরায়রা, চারো পার্শ্বে মানুষ ভিড় করে বসে আছে। হঠাৎ আবু হুরায়রা বলেন, ওই সাহাবী ভিড় কমার পর আমার কানের সাথে মুখ লাগায় কয়, আবু হুরায়রা সাহেব একটু কথা বলবো। ডেকে নিয়ে পাশে গেলেন আর বললেন, আমি মক্কা থেকে হেঁটে হেঁটে কষ্ট করে আসি, আমার একটা হাদিস শোনাবেন, তবে একা একা শোনাবেন। ওই হাদিস, যেই হাদিসটা আপনাকেও নবী বড় আদর করে শুনাইছেন। আবু হুরায়রা বলেন, আমি তার হাতটা ধরে মদিনা এক পার্শ্বে একটা নির্জন ঘরের মধ্যে চলে গেলাম। ওখানে যাইয়া ওই সাহাবী ভাইকে বসাইয়া আবু হুরায়রা বলেন, এই ভাই, রহমতের নবী এমন একটা নির্জন জায়গায় আমি আবু হুরায়রাকে বসাইয়া একটা হাদিস শুনাইছিলেন, কেউ ছিল না, নবী আর আমি। কই বইলেই একটা চিৎকার দিয়ে আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। সাহাবী ভয় পেয়ে গেলেন। হুশে আসার পরে আবার সাহাবী আবু হুরায়রা বলেন, রহমতের নবী আমাকে এইভাবে নির্জনে বসাইয়া, নবী আর আমি ছাড়া কেউ নাই, একটা হাদিস শুনাইছেন, ওই হাদিসটা তোমার আজ শোনাবো। কয়ে আবার বেহুশ। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কান্না করে বেহুশা আবার হুশে আসলেন। আবার বলে, রহমতের নবী যেই হাদিসটা আমি আবু হুরায়রাকে একা শুনাইছি, ওই হাদিস আমি আজ আপনাকে শোনাবো। এ কথা বলে আবার বেহুশ, তিনবার বেহুশ হয়েছে হাদিসটা শোনানোর সময়। এইবার চতুর্থবার কান্না করে আর বলেন, রহমতের নবী হাদিস বলছেন, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। এ পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, স্টেজ আদালত। কোন বর্ণনায় আছে বাইতুল্লাহর পার্শ্বে আরাফার ময়দান হবে বিচারালয়, আদালত। তবে বিশুদ্ধ বর্ণনাই হলো সিরিয়ার জমিন হবে আদালত। ওই দিন রহমতের নবী বলেন, সবার আগে তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে, এর আগে কেউ জাহান্নামে যাবে না। তিনজন ব্যক্তি, কেমন তিনজন? দুনিয়ার সব বিবেকওয়ালারা বলে এই তিনজন বিনা হিসাবে জান্নাতে যাবে। মানুষের বিবেক বলে তিনজন লোক কোথায় যাবে, কিন্তু হাকিকতে যাবে কই? জাহান্নাম। আবু হুরায়রা কান্না করে বলে, ভাই, ওই তিনজনের ভেতরে প্রথম আল্লাহ একজনকে ডাকবেন, জামা কাপড়ে রক্ত মাখা, ডেকে বলবেন, আসো, তোমার শরীরের জামা কাপড়ে রক্ত লাগানো কেন? বলে, হে মালিক, আমি যুদ্ধের বীর যোদ্ধা, শহীদ, আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছি, সেই রক্ত লাগানো আমার লাশ, আমার কাপড়। এবার আল্লাহ কয়, যুদ্ধ কেন করছিলি? বলে, ইসলামের পতাকা উঠাবার জন্য, উড্ডীন করার জন্য। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তো তোর ভেতরেরটা জানি, তোর ভিতরের খবর আমি জানি, এটা মানুষ জানে না। মানুষ জানে তুই যুদ্ধের জন্য ইসলামের স্বার্থে গেছো, আমি জানি তুই দুনিয়া পাওয়ার আশায় গেছো। মানুষ তোরে স্বাগতম দিবে, স্মৃতির পাতায় ইতিহাস লিখবে, ছবি আঁকবে, হাত উঁচু করে যুদ্ধের ময়দানে বুকে গুলি নিছে।
ইতিহাস। আল্লাহর জন্য করো নাই। মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, আল্লাহ বলবেন এটা তো তুই দুনিয়ায় পেয়েছো, দুনিয়ায় পেয়েছো, আমার আদালতে কিচ্ছু নাই। আল্লাহ অর্ডার করবেন জাহান্নামের ফেরেশতা, এরে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। সহিহ হাদিস। দ্বিতীয়, আমার মতো মাওলানা যারা এদের ডাকবেন, এই বক্তা আসো, মাওলানা সাহেব আসো, মাদ্রাসায় অনেক ছাত্র পড়ছে কিন্তু তোরে আমি আলেম বানাইছি, বল কোরআন হাদিসের ইলম দিয়ে কি করছো? আলেম বলবে আল্লাহ তুমি জানো না, কণ্ঠ বাজায় বাজায় মানুষের দাওয়াত দিছি, নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, পর্দার কথা বলছি। আল্লাহ কয় মানুষ তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তোর নাম যদি পোস্টারে নিচে দিত তোর মেজাজ গরম, নামটা যদি ছোট হয়ে যায় তো মেজাজ গরম, নামের শুরুতে আল্লামা না লেখলে মেজাজ গরম। এটি কেউ জানে না। হাদিয়া যদি কমায় দিত তোর মনে কষ্ট, তোরে মাওলানা না বললে মনে কষ্ট। আমি আল্লাহ জানি, এলাকার মানুষ জানি, ইমাম সাহেব বড় বুজুর্গ মানুষ, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইলে জেনার গুনাহ করছো। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতা, এই মাওলানাকে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া তাকে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিরে ডাকবে, এই টাকাওয়ালা এদিকে। কত মানুষের ফকির বানাইছি, তোরে টাকাওয়ালা বানাইছি, টাকা কি করছো? কয় জানো না আল্লাহ, মাদ্রাসা করছি, মসজিদে দান করছি, রাস্তাঘাটে দান করছি। আল্লাহ কয় মানুষ তো তাই জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। দান করছো ৫,০০০, চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মাদ্রাসা তুই করে দিছ। এরকম চাপাবাজ আছে না নাই? ২০,০০০ টাকা দিছে, নাম কয় না, আর ১,০০০ টাকা একজনে দিয়া কয় মাইকে যদি নাম না কয় টাকা ফেরত দিস। নাই ভাইরা আমার, সর্বশেষ আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতাই দানবীরেরও শিকল লাগায় জাহান্নামে নেয়। তাহলে গলা কাটার শহীদ মাওলানা, এগো অবস্থা যদি এমন হয়, আপনার উভয় কি আমার উভয়? চিন্তা করার দরকার আছে না নেই? ওমর বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আসল হিসাবের আগে তোমার নিজের হিসাব নিজে মিলাও। মালিকের আদালতে দাঁড়াইয়া নতুন করে হিসাব মিলানোর টাইম হবে না রে বাবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সন্ত্রাসী, ২৭ বছরে নবীর কল্লা কাটতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এরে নবীর আশিক, রহমতের নবী আমার, কত দামি। রসুলের চেহারাটার দিকে খালি একবার তাকাইলে ১ সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আরো আস্তে করে বলেন। আর কিছুক্ষণ বয়ান শুনবেন না ধৈর্য হারাই ফেলতেছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। ভাইরা আমার, নবী বলেন আল্লাহকে বেজার করা যাবে না, কারণ দুনিয়াতে যাদেরকে দেখো, বাবায় দেয়, মা দেয়, ভাই দেয়, বোনেরা দেয়, দয়া করে, দয়া, এরা আমার আপন আপন বলি, কিন্তু আল্লাহর জাতের কসম, আমার আল্লাহর মতো আপন কেউ নাই, বাকি সব হলো স্বার্থপর। মনে করছিলাম আব্বা আম্মার বুঝি স্বার্থ নাই, আরে সর্বনাশ। সোনার বাংলায় তাকায় দেখি স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে দিছে। বাবা হইয়া মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া কয়, আজকে রাতের জন্য তুই আমার কাছে মেয়ে না, স্ত্রীর মতো। এটা ইন্ডিয়ার খবর। কোথায় টের পাইতেছেন? চরিত্র গেছে।
আসলে মানুষ হইতে পারি না, এই জন্য এটি শুনতেছি কানে, ঠিক দিলে ধাক্কা লাগে না। মানুষ হইলে ধাক্কা লাগতো। বক্তা হইছি, মাওলানা হইছি, মানুষ হতে পারি না। বড় কঠিন জিনিস। টুপি, দাড়ি, নামাজ, রোজা সব কইরা আপনাদেরকে পাও ধরে ধরে বয়ান করতেছি, আবার মাপ চাইতেছি, আবার বলতেছি আমি বক্তা হইছি, ঠিক মানুষ হই নাই। তো আপনার যাদের নামাজ রোজা কিচ্ছু নাই, আপনি কেমনে মানুষ হয়ে বসে আছেন? আপনি কোন ভাবে, কিভাবে নিশ্চিন্তে বসে আছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষকে বলে, দে আমারে চিনুনি তোরা, আমি কত বড় সন্ত্রাসী জানো? 27 বছর বয়স, আমি ওমর 27 বছরের কালে তরবারি নিয়ে দৌড়াইছি মুহাম্মদের কল্লা ফালাইতে। কে কি ঘটনা জানেন না? সেই ওমর রহমতের নবীর সামনে আসিয়া মোমের মতো দুর্বল হয়ে গেলাম। চেহারা দিয়ে তাকাইয়া এত মায়া লাগছে, অন্তর সাক্ষী দেয় এই মানুষ কখনো দুশ্মন হতে পারে না। রহমতের নবী তো দামি নবী, কেমন আমার আল্লাহ তো তাকে আলাদা করে মায়া দিয়া বানাইছেন। কেমন মায়ার নবী! সমস্ত নবী আল্লাহর বন্ধু, রসুল আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, সব নবী রসুল। আমার নবীও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? ঘুমের টান আছে? আমার তো জানা মতে বাঙালি রাতে মোবাইলের হক আদায় করে, কেউ ঘুমায় না। আমি ঘুমাই না, তো আপনি কেমনে ঘুমাই না? ইমাম সাহেব ঘুমায় না, আপনি কেমনে ঘুমাই না? আমরা হুজুরেরা যদি সারা রাত অনলাইনে থাকি, তো আপনাদের উভয় কি? আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য অল্প টাইম কখন বলি এত কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনাতুল মুনাওয়ারা একজন সাহাবী মক্কা থেকে আসছেন হেঁটে হেঁটে, এসে দেখে মদিনার মাঝে আবু হুরায়রা, চারো পার্শ্বে মানুষ ভিড় করে বসে আছে। হাদিস শুনে আবু হুরায়রার থেকে, বয়ান শুনে, হঠাৎ আবু হুরায়রা বলেন, ওই সাহাবী ভিড় কমার পর আমার কানের সাথে মুখ লাগায় কয়, আবু হুরায়রা সাহেব একটু কথা বলবো। ডেকে নিয়ে পাশে গেলেন আর বললেন, আমি মক্কা থেকে হেঁটে হেঁটে কষ্ট করে আসি,
একটা হাদিস শোনাবেন, তবে একা একা শোনাবেন। ওই হাদিস, যেই হাদিসটা আপনাকেও নবী বড় আদর করে শুনাইছেন। আবু হুরায়রা বলেন, আমি তার হাতটা ধরে মদিনা এক পার্শ্বে একটা নির্জন ঘরের মধ্যে চলে গেলাম। ওখানে যাইয়া ওই সাহাবী ভাইকে বসাইয়া আবু হুরায়রা বলেন, এই ভাই, রহমতের নবী এমন একটা নির্জন জায়গায় আমি আবু হুরায়রাকে বসাইয়া একটা হাদিস শুনাইছিলেন, কেউ ছিল না, নবী আর আমি। কই বইলেই একটা চিৎকার দিয়ে আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। সাহাবী ভয় পেয়ে গেলেন। হুশে আসার পরে আবার সাহাবী আবু হুরায়রা বলেন, রহমতের নবী আমাকে এইভাবে নির্জনে বসাইয়া, নবী আর আমি ছাড়া কেউ নাই, একটা হাদিস শুনাইছেন, ওই হাদিসটা তোমার আজ শোনাবো। কয়ে আবার বেহুশ। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কান্না করে বেহুশা আবার হুশে আসলেন। আবার বলে, রহমতের নবী যেই হাদিসটা আমি আবু হুরায়রাকে একা শুনাইছি, ওই হাদিস আমি আজ আপনাকে শোনাবো। এ কথা বলে আবার বেহুশ, তিনবার বেহুশ হয়েছে হাদিসটা শোনানোর সময়। এইবার চতুর্থবার কান্না করে আর বলেন, রহমতের নবী হাদিস বলছেন, কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। এ পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, স্টেজ আদালত। কোন বর্ণনায় আছে বাইতুল্লাহর পার্শ্বে আরাফার ময়দান হবে বিচারালয়, আদালত। তবে বিশুদ্ধ বর্ণনাই হলো সিরিয়ার জমিন হবে আদালত। ওই দিন রহমতের নবী বলেন, সবার আগে তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে, এর আগে কেউ জাহান্নামে যাবে না। তিনজন ব্যক্তি। কেমন তিনজন? দুনিয়ার সব বিবেকওয়ালারা বলে এই তিনজন বিনা হিসাবে জান্নাতে যাবে। মানুষের বিবেক বলে তিনজন লোক কোথায় যাবে, কিন্তু হাকিকতে যাবে কই? জাহান্নামে। আবু হুরায়রা কান্না করে বলে, ভাই ওই তিনজনের ভেতরে প্রথম আল্লাহ একজনকে ডাকবেন, জামা কাপড়ে রক্ত মাখা, ডেকে বলবেন, আসো, তোমার শরীরের জামা কাপড়ে রক্ত লাগানো কেন? বলে, হে মালিক, আমি যুদ্ধের বীর যোদ্ধা, শহীদ, আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছি, সেই রক্ত লাগানো আমার লাশ, আমার কাপড়। এবার আল্লাহ কয়, যুদ্ধ কেন করছিলি? বলে, ইসলামের পতাকা উঠাবার জন্য, উড্ডীন করার জন্য। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তো তোর ভেতরেরটা জানি, তোর ভিতরের খবর আমি জানি, এটা মানুষ জানে না। মানুষ জানে তুই যুদ্ধের জন্য ইসলামের স্বার্থে গেছো, আমি জানি তুই দুনিয়া পাওয়ার আশায় গেছো। মানুষ তোরে স্বাগতম দিবে, স্মৃতির পাতায় ইতিহাস লিখবে, ছবি আঁকবে, হাত উঁচু করে যুদ্ধের ময়দানে বুকে গুলি নিছে। ইতিহাস আল্লাহর জন্য করো নাই। মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, আল্লাহ বলবেন, এটা তো তুই দুনিয়ায় পেয়েছো, দুনিয়াটা দুনিয়ায় পেয়েছো, আমার আদালতে কিচ্ছু নাই। আল্লাহ অর্ডার করবেন, জাহান্নামের ফেরেশতা, এরে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। সহিহ হাদিস।
দ্বিতীয়, আমার মতো মাওলানা যারা এদের ডাকবেন, এই বক্তা আসো, মাওলানা সাহেব আসো, মাদ্রাসায় অনেক ছাত্র পড়ছে কিন্তু তোরে আমি আলেম বানাইছি, বল কোরআন হাদিসের এলেম দিয়া কি করছো? আলেম বলবে, আল্লাহ তুমি জানো না, কণ্ঠ বাজায় বাজায় মানুষের দাওয়াত দিছি, নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, পর্দার কথা বলছি। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তোর নাম যদি পোস্টারে নিচে দিত তোর মেজাজ গরম, নামটা যদি ছোট হয়ে যায় তো মেজাজ গরম, নামের শুরুতে আল্লামা না লেখলে মেজাজ গরম। এটি কেউ জানে না। হাদিয়া যদি কমায় দিত তোর মনে কষ্ট, তোরে মাওলানা না বললে মনে কষ্ট। আমি আল্লাহ জানি, এলাকার মানুষ জানি, ইমাম সাহেব বড় বুজুর্গ মানুষ, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইলে জেনার গুনাহ করছো। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা এই মাওলানাকে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া তাকে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিরে ডাকবে, এই টাকাওয়ালা এদিকে। কত মানুষের ফকির বানাইছি, তোরে টাকাওয়ালা বানাইছি, টাকা কি করছো? কয় জানো না আল্লাহ, মাদ্রাসা করছি, মসজিদে দান করছি, রাস্তাঘাটে দান করছি। আল্লাহ কয়, মানুষ তো তাই জানে, আমি তো তোর ভিতরেরটা জানি। দান করছো ৫,০০০, চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মাদ্রাসা তুই করে দিছ। এরকম চাপাবাজ আছে না নাই? ২০,০০০ টাকা দিছে, নাম কয় না, আর ১,০০০ টাকা একজনে দিয়া কয়, মাইকে যদি নাম না কয় টাকা ফেরত দিস। নাই ভাইরা আমার, সর্বশেষ আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতাই দানবীরেরও শিকল লাগায় জাহান্নামে নয়। তাহলে গলা কাটা শহীদ মাওলানা, এগো অবস্থা যদি এমন হয়, আপনার উভয় কি আমার উভয়? চিন্তা করার দরকার আছে না নাই? ওমর বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাবের আগে তোমার নিজের হিসাব নিজে মিলাও। মালিকের আদালতে দাঁড়াইয়া নতুন করে হিসাব মিলানোর টাইম হবে না রে বাবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সন্ত্রাসী, ২৭ বছরে নবীর কল্লা কাটতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এরে নবীর আশিক, রহমতের নবী আমার, কত দামি। রসুলের চেহারাটার দিকে খালি একবার তাকাইলে ১ সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আরো আস্তে করে বল। আর কিছুক্ষণ বয়ান শুনবেন না ধৈর্য হারাই ফেলতেছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। ভাইরা আমার, রহমতের নবী আমার এমন আদর্শ উম্মতের কাছে রেখে গেছেন। নবী বলেন, আমি বিদায় নিলাম, কিয়ামত পর্যন্ত এই উম্মতের শান্তির পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। নিঃস্বার্থভাবে দেখাবেন। দুনিয়াতে সব স্বার্থপর। আমার মালিক আপনাকে আমাকে এত দয়া করছেন, কোনো স্বার্থ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া পানি বাতাস সব ভোগ করিয়া আমরা যারা আল্লাহরে মানি না, ঘুমের মধ্যে আমাদের মেরে ফেলতেন। বরং আল্লাহ মারেন নাই। করোনার মতো বিপদও আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন। আল্লাহ না মেরে বারবার ডাকে, আসো তওবার পথে আসো। একবার কবি, ইয়া রব্বি গফিরলি, আল্লাহ মাফ করো, তোর গুনাহ মাফ। এমনকি এই ময়দানে যারা আসছেন, আল্লাহ পাক এই রকম একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ মিলাইয়া বক্তা হিসাবে আল্লাহ বয়ান করেন, আমাদের প্রশংসা করেন। আর ফেরেশতাদের বলেন, এলেঙ্গার ওই কলেজ মাঠে যারা আসছে কোরআনের মোহাব্বতে, ঘোষণা দিয়ে দিলাম তাদের জীবনের সব গুনাহ মাফ।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গোরি দে ने को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है দুনিয়ার সবাই এই মোনাজাতটা দিয়েই দেবো কিন্তু না আপনাদের যে জোর করে বয়ান শোনাবো এই দায়িত্ব তো আল্লাহ আমাকে দেয়নি আপনার ভাল লাগে না তা আমার দরকার কি এত চিল্লা পাল্লা করার আমি চলে যাই মোনাজাত দিয়ে হ্যাঁ বেরামি মানুষগুলো মানুষের লজ্জা না থাকলে আর কি করা ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন লা ঈমান লিমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই এই ফাঁকে 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 জোতা লইয়া কই যে ভাগতেছে মনে আগে হেদায়েত হয়ে গেছে গিয়েই রাস্তায় দেখবেন বিড়ি টানতেছে লজ্জা শরম নাই আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন ভাইরা আমার আল্লাহ তাআলা মানুষ কেন বানাইলেন আল্লাহ বলেন আমি মানুষ বানাই নাই এরপরে বলে না না আমি মানুষ বানাইছি একটা কাজের জন্য ইবাদত কি কাজ দুনিয়ার মানুষের আর কোনো কাজ নাই কাজ একটা নাম কি ইবাদত মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত মিস্তে মাকসুদ আজ-জাহা আল্লাহ ইবাদতের জন্য মানুষ বানাইছেন মানুষের জীবনে একটাই কাজ আর কোনো কাজ নাই ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা লিয়াবুদুনের ব্যাখ্যায় অনেক মুফাসসিরিনে কেরাম লিখছেন লিয়ারিফুন আরাফা ইয়ারিফু থেকে মারিফত আয়াতের তরজমা হলো আমি মানুষ বানাবার একমাত্র কারণ আমার মারিফত অর্জন করার জন্য মারিফত মানে পরিচয় লাভ করা কার পরিচয় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है যারা কয় মারিফত বলতে কিছু নাই এরা ভণ্ড এরা কি আর একদল কয় মারিফতই আসল শরীয়তের বেল নেই এরাও ভণ্ড আছেন এরকম কেউ আউল বাউল ফাউল কথা বলেন না কেন বাউল শব্দের অর্থ কি জানেন হ্যাঁ বাউল শব্দের শাব্দিক অর্থ উন্মাদ পাগল বাউল শিল্পী লেখে সার্চ দিয়ে দেখবেন লেখা আসবে যাযাবর জাতি ওরা বোধহয় নামটা স্বপ্নে পাইছিল বাউল এই জন্য সবটি পাগল হয়ে গেছে কথা ঠিক না যত পাগল যেখানে পাগলামি করুক কিন্তু আমার আল্লাহ আমার রসুল আমার ইসলাম আমার কোরআন হাদিস জীবনের মূল কি ইসলাম এখানে যদি কেউ একটু বাঁকা কথা কয় জীবনের এক বিন্দু রক্ত দিয়া হলেও এই বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না আমার বাবার সাথে মাঝে মাঝে তর্ক লাগে না লাগে কিন্তু বাবারে কেউ অপমান করবে এটা কি সন্তান মেনে নিবে যুবকরা মেনে নিবি
তোমার সামনে যদি কেউ তোমার বাবারে অপমানজনক কথা বলে, তুমি তো যদি বাবার আসলেই মহাব্বতের সন্তান হও, কলারটা ধরেই তুমি বলবাই বেয়াদব সাবধান, আমি আমার বাবার সাথে তর্ক যাই করি না কেন, আমার বাবারে ছোট করবি, চামড়া তুলে ফেলবো। কথা ঠিক? তাহলে এই কথাটাই তুমি অন্তরে ঢুকাও ইসলামের লাইনে। এখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে না, ঠিক মতো পর্দা করে না, আছে না? কিন্তু আল্লাহকে তো ভালোবাসে। কি যুবকদের বললেন, যুবক ওয়াদা কর, কেউ যদি তোমার সামনে ইসলাম, কোরআন, হাদিস, ওলামায়ে কেরাম যাদের মাধ্যমে আল্লাহ চিনলাম, কোরআন শিখলাম, কালেমা শিখলাম, সেই ওলামা, সেই আলেম, সেই কোরআন হাদিস, আল্লাহ রসুল নিয়ে কেউ বাজে কথা বলে, সাথে সাথে কলারটা ধরে ফেলবা, ধরে বলবা, এই রাধুনির বাচ্চা। কি বলবা? রাধুনির বাচ্চা। এটা গালি না, শুনতে মনে হয় গালি, গালি না। রাধুনি তো সবার মা, আমার মাও রাধুনি, তোমার মাও রাধুনি। কি তাহলে আমরা সে রাধুনি মায়ের সন্তান তো? কলারটা ধরে বলবে, এই রাধুনির বাচ্চা, আমি নামাজ পড়ি না ঠিক, আমি দাড়ি রাখতে পারি না, পর্দা করতে পারি না, কিন্তু আমার জীবনের মূল আলেম ওলামা, ইসলাম, কোরআন হাদিস, ওখানে যদি কিছু বলো তোর চামড়া তুলে ফেলা হবে। কি নিয়ত করা যায় না? ইসলামকে অপমান হতে দিবা না, এই মূল কথা এতটুকু। তুমি নামাজ পড়তে পারো না ঠিক মতো, তোমাকে বুঝাবো, গালি দিব না, কিন্তু ইসলামকে, কোরআন হাদিস, আলেম ওলামাকে কেউ যেন অপমান করার সুযোগ না পায়। কি এতটুকু আল্লাহর প্রতি ভালোবাসা নাই? থাকলে তো এত আন্দোলন করা লাগতো না আমাদের দেশে। জুলাই স্বাধীনের পরেও শান্তি নেই। কে আছে? তাহলে বোঝা গেল ওই স্বাধীন সফল হয় নাই। তাহলে চূড়ান্ত ভাবে একটা সফল স্বাধীন আবার করতে হবে, যেই সফল স্বাধীন হলে আমার দেশের হিন্দুরা নিরাপদে চলবে, খ্রিস্টান নিরাপদে চলবে, ব্যবসায়ী নিরাপদে চলবে, আমার বোন, আমার মা ইজ্জত নিয়ে চলবে, কেউ চোখ তুলতে পারবে না। সেই সফল স্বাধীন করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, সবাই মিলে সে স্বাধীন করতে হবে। আর সেই সফল স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন। ইসলাম যদি আমার দেশে বাস্তবায়ন হয়ে যায়, আমার দেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না, ডাস্টবিনে কেউ পচা খাবার খাবে না। ইসলাম আসলে সব গরিব ধনী হয়ে যাবে, সব চোরেরা ভালো হইয়া টাকার মালিক হয়ে যাবে, বাড়ির মালিক হয়ে যাবে, গাড়ির মালিক হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি ইসলাম বুঝো না, এই আলোচনাগুলো হয় না, এই জন্য মানুষ মনে করে ইসলাম আইলে আমি বিড়ি টান্নেওয়ালার উপায় কি? পৃথিবীর একজন আলেম কুল শিরোমণি শাহ আতাউল্লাহ বুখারী বয়ান করতেছেন, জান্নাতের বয়ান, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে গিয়া যা চাইবা তাই পাইবা। একজন কয় বিড়ি পাওয়া যাইব নি? যেমন প্রশ্ন তেমন জবাব। হযরত বললেন, বিড়ি যদিও পাও, তবে আগুন আনতে তো জাহান্নামে যেতে হবে, জান্নাতে তো আগুন নেই। আর জাহান্নামে যদি বিড়ি ধরাইতে যাও, হেইনি জাকাত পুরে টের পাবি যে কত ধানে কত চাল। ইসলাম যদি আমার সোনার বাংলায় কায়েম হয়, চোরের টেনশন, আমি কেমনে চুরি করব আর সংসার চালাম। ইসলাম যদি আমার দেশে আসে, বিড়িখোরের টেনশন, আমার বিড়ি টানার নেশার কি হবে? আছে না নাই? এই বিষয়গুলো হুদা ধান্দা করে, চিন্তা করে না, জবাব পায় না, এই জন্য বহুত পেরেশানি আছে। আচ্ছা, এই যে প্যান্ডেলটা, এটা সুন্দর না? ভালো না খারাপ? আচ্ছা, এই প্যান্ডেলে কি এমন কেউ আছে বিড়ি টানে? এরকম কেউ নাই? আচ্ছা, এই ওয়াজে আসার পরে 2-3 ঘন্টায় কয়টা বিড়ি টানছে? কেন এখানে লাডি লয়ে কেউ বই রয়েছে যে বিড়ি টানলেই ফিডা? হ্যাঁ, আচ্ছা, কেউ মাইক লয়ে বলছে এই বিড়ি টানা যাবে না? বলছে?
তো ওই লোকটা একটা বিড়িও টানলো না, যে কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, মুখে আগুন দেখা যায়। সেই লোকটা 2-3 ঘন্টা এখানে বয়ান শুনলো, একটা বিড়ির টান দিল না, চিন্তায়ও আসলো না। কারণটা কি? সেই পরিবেশ। ইসলাম আসলে তো পুরো দেশের পরিবেশটা এমন হবে যে নিজের থেকেই বলবা যে এই পরিবেশে বিড়ি টানা যায় না, এই পরিবেশে আতর লাগানো যায়। চোর চুরি করে কেন? অভাবে। আমার দেশে কিছু কিছু বেশিরভাগ চোর যারা গরিব, ওরা চুরি করে। অল্প সংখ্যক চোর গরিব, এরা অভাবের চুরি করে। বেশি আমগো দেশের চোর হলো শিক্ষিত চোর। এই চোরগুলো চুরি করে স্বভাবে। স্বভাবের চোরের চুরি বন্ধ করতে লাগবে তাকওয়া। আর অভাবের চোরের চুরি বন্ধ করতে ইসলাম বলবে অর্থনীতি কায়েম করো। মুসলমানের অর্থনীতি, ইসলামের অর্থনীতি চলে আসলে সব গরিব ধনী হয়ে যাবে। যাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না, কারণ সব অর্থনীতি ইসলামের গরিবের সহযোগিতা করার জন্য। আর এই বর্তমান দুনিয়ার নাস্তিকতার অর্থনীতি ধনীকে আরো ধনী বানায়, গরিবরা আরো ফকির বানায়। ব্যাংকে যাবেন যে আমারে 1 কোটি টাকা লোন দাও, কোন গরিব যদি দেয় দিবে। বড় লোক গেলে বলবে 1000 কোটি টাকা দেব, মানে তেলা মাথায় তেল, তেলা মাথায় তেল। তাহলে ইসলাম আসলে চোর যে অভাবে চুরি করে, সে অভাব থাকবে না, চুরি করবে কেন? আমরা বুঝি না যে ইসলাম কেমন শান্তি। হিন্দুরাও শান্তি পাবে ইসলাম আসলে, খ্রিস্টানরা শান্তি পাবে ইসলাম আসলে। সব মানুষ তার ইজ্জত নিয়ে নিরাপদে চলবে, কোনো টেনশন নেই। আর ইসলাম ছাড়া কোনোদিন দুর্নীতি বন্ধ করা যাবে না, চুরি বন্ধ করা যাবে না। একদল কয় ইসলাম আসলে তো হাত থাকবে না, কাটতে ভালোই বসো। সৌদি আরব চোরের হাত কাটে, ওখানে হাতওয়ালা কোনো মানুষই নেই। কি সৌদি আরবের কোনো মানুষ নাই হাতওয়ালা? ফাও বয়ে বয়ে চিন্তা, মরাটারে মারো কেন, খাইল রে কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহরে এত দুর্বল মনে করছেন? আল্লাহর কোরআন ইসলামকে এত দুর্বল ভাইবেন না। আল্লাহ দিছেন ইসলাম মানুষের কল্যাণে, তো কল্যাণই হবে। দেখেন আমগো দেশ তো ইসলামী আইনে চলে না, চলে, কিন্তু এরপরে আমরা যারা ইসলাম নিয়ে বেঁচে আছে, আমগো শান্তি আছে না নাই? আমগো সম্মান আছে না নাই? এটাই প্রমাণ ইসলাম আছে, শান্তি আছে। ইসলাম নাই, সেখানে শান্তি নেই। নাকি ওই পশুর মতো বিক্রি হবেন ভোটের আগের রাত্রে? আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন ইবাদতের জন্য আমি মানুষ বানিয়েছি, আর কোনো কাজ নাই। মানুষের একমাত্র কাজ হলো ইবাদত। এবার আমি সংক্ষেপে বলছি ইবাদত কি এবং কেন এবং কিভাবে করব। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, এর নাম ইবাদত। কেন করব ইবাদত? বলে যে আল্লাহর দেওয়া সূর্যের আলো নিতেছি, বাতাস নিতেছি, যে আল্লাহর দেওয়া মোহাব্বতের কণ্ঠ দিয়ে কথা বলতেছি। আমার জবানের কথা এত সুন্দর, যিনি আমার এত সুন্দর কণ্ঠ দিছেন তিনি আরো কত সুন্দর। কথা বলেন না কেন? তার একটু দেখতে মনে চায় না? হ্যাঁ, তো ইবাদত করো। আল্লাহ কয় ইবাদত করবি, আমার সাথে হবে মোলাকাত, আমি পুরস্কার দিব তোরে জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব? রবের মোলাকাত, বিনিময়ে পাবো পুরস্কার জান্নাত।
কোন সিস্টেমে করব? বলে মাত্র এক সিস্টেম হলো মদিনাওয়ালা রসুলের তরিকা। নবীর আদর্শ মেনে তুমি বাজার করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুম যাইবা ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ব্যবসা করো ইবাদত। তুমি যা করো রসুলের তরিকায় করো ইবাদত। নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বা, ইবাদত হবে না। নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখবা, ইবাদত হবে না। কারণ আমার নবীর আদর্শ এত সুন্দর, জমিন এমন সুন্দর আদর্শ আর কারো নাই। রহমতের নবীর আদর্শ এত সুন্দর। ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি শুরুতেও বলেছিলাম এই যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু বলি নাই যে সবাই তাবলিগে যেতেই হবে। বলছি? আমি একবারও বলি নাই মাদ্রাসায় পড়তেই হবে, পীরের কাছে যেতেই হবে। ও আল্লাহর বান্দা, আমি যেটা বুঝাতে চাই, যে যে লাইনে আছে ওখানে থেকে জান্নাতের টিকিট রেডি করো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার লাইনে জান্নাতের পথে মানুষ কি নাই? আমার কলিজার যুবকদের বলবো, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে বড় অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার দেশের জেলা থানা সব জায়গার চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসিএসপি, আর্মি, পুলিশ, বিডিআর যদি 5 ওয়াক্ত নামাজি হতো, আমার সমাজে বয়ান চলতো ঘরে ঘরে, কোনো সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। এরে আমার যুবক, দোয়া করে গেলাম, তুমি ওসি হও, এসপি হও, ডিসি হও, ডাক্তার হও, প্রফেসর হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, তবে ছোট একটা দাবি, বেয়াদব হইবা না, সাবধান। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না। তার ব্যাখ্যা কি? তার সংক্ষেপ ব্যাখ্যা, 3 জায়গা থেকে বরদোয়া নিবা না, জীবন সফল। যদি বরদোয়া আসে, খোদার কসম মরার আগে পঙ্গু হয়ে যাবে। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবায় যদি তোমার উপরে কষ্ট পাইয়া আহ শব্দ বলে, ধ্বংস শুরু হয়ে যাবে। 2 হলো শিক্ষক। তোমার আমার শিক্ষক কিন্তু তোমার আমারে আসল মানুষ বানাইছেন। ওই শিক্ষকের সাথে বেয়াদবি করবা, নিঃশ্বাস ফেললে তোমার জীবন বরবাদ। 3 নাম্বার উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করো, নিঃশ্বাস ফেলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। অতএব আমার যুবক, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে যদি ডাক্তার হও, এই এলেঙ্গা তোমার সুনাম থাকবে না, গোটা দেশের মধ্যে সুনাম হয়ে যাবে। এই এখানে যত লোক আছো যুবক বাবারা, ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে? অথচ হোমিওপ্যাথিক ডাক্তার তোমার মতো সারা রাত মোবাইলে যদি গুনাহ করতো, কোনোদিনে তো সুনাম হতো না। মানুষের জীবনে ধ্বংস হওয়া যত বদনাম আছে, মারাত্মক বদনাম 2টা, অর্থ কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি। চরিত্র অমূল্য ধন। তুমি স্কুল কলেজে পড়ো, তোমার মতো যুবক কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি একটু সাক্ষী দেওয়া আসেনি? তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো লাইনের, জেনারেল লাইনের মানুষটা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে আমার আল্লাহর লানত, বেজার হয়ে গেছে গুনার কারণে আমার আল্লাহ। ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান, আপনারা কেন পারবেন না? কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবেন? চোখের সামনে লাশ আর লাশ, পানির নিচে, ঘুমের বিছানায়, গাড়ির নিচে লাশ। বেশিরভাগ যুবক যুবতীরাই মরে বেশি। ও যুবক যুবতী, এখনো কেন সোজা হও না? ও আমার কলিজার যুবক বাবা,
মনে মানুষের কিছু আশা থাকে, মনে মনে একটা আশা জাগছে, নাচ গান দেখলে কি জানি মজা আছে। যুবকদের বলছি, আমি তো সেই মজা নেই নাই, তুমি তো নিছো, এখনো কি আশা পূরণ হয় নাই? এইবার তওবা করো। মনে আশা লাগছে পার্কে যাইবা, মেয়ে নিয়ে নাচ গান করবা, করছো, এখন তওবা করো। যদি কও না হুজুর আশা পূরণ হয় নাই, তাহলে আমাকে বলো যুবক বাবা, আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? আর কত রাত মোবাইলে গুনাহ করে কাটাইলে তোমার আশা পূরণ হবে? আর কতবার পার্কে গিয়া নাচ গান করলে আশা পূরণ হবে? আর কতবার নামাজ ছাড়লে দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? অনুরোধ, ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র মাথায় পাগড়ি, কলেজে পড়ে, দাড়ি অনেক বড়, জামা বড়, মনে হয় মসজিদের খতিব, অথচ ঢাকা কলেজে পড়ে। বুস্টারে ঠিক করিয়া তওবার নিয়তে আসো। মা বাবারে যারা কষ্ট দিয়ে আসো তাড়াতাড়ি মাপ নিয়ে নাও। শিক্ষকের যদি কষ্ট দিয়ে থাকো মাপ নিয়ে নাও। মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও। মনে মনে আমার আল্লাহকে তওবার নিয়তে বলো, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, ও আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করেছি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেম ওলামা মুরব্বীদের সাথে বেয়াদবি। আজকে যদি আমার লাইনের যুবক জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আমি পারবো না কেন? ও আল্লাহ, পেছনে যত অন্যায় করেছি মাফ করে দাও। সামনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহর বান্দারা, অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না